জলটা কিন্তু সত্যিই মিষ্টি। এই দেখ বেঁচে আছে, বেরোচ্ছে দেখ। মাই গড মাই গড, গরম গরম আমিনিয়া বিরিয়ানি চলে এসছে প্লেটে। 1.5 দিনের ভালোই ট্রিপ হলো। বেসিক্যালি আমাদের টার্গেট ছিল গাড়ি চালানো, তো অনেকটাই গাড়ি চালানো হলো। হোটেলে তো বেশিক্ষণ টাইম স্পেন্ড করতেই পারলাম না। বেশ সুন্দর ঘোরা, তার সাথে ভুড়ি ভোজ, একেবারে জমে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কালকে রাত্রিবেলা আপনাদেরকে আর গুড নাইট বলার সময় পাইনি। অ্যাকচুয়ালি আমরা খুবই টায়ার্ড ছিলাম। কালকে এমনি থেকে দীঘাতে এসে আমাদের প্ল্যানিং ছিল যে ডিনারটা করে রাত্রিবেলা একটুখানি বিচের ধারে ঘুরতে যাব, কিন্তু শরীর আর দিল না, পারলামও না, আমরা ঘুমিয়ে পড়লাম। তো এখন মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। এখন উই আর জাস্ট রেডি, ওর মা রেডি হচ্ছে এখন। তো আজকে আমাদের প্ল্যানিংটা এরকম থাকবে, হোটেল থেকে 10টায় চেক আউট। তো আমরা ব্রেকফাস্টটা করব, তারপর একটুখানি বিচের ধারে ঘুরতে যাব, তারপর ওখান থেকে আমরা নিউ মেরিন ড্রাইভটা এক্সপ্লোর করতে করতে বাড়ি চলে আসবো। তো দ্যাট ইজ দ্য প্ল্যান। আর এখানে যেহেতু আমরা একদম দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই আছি, তো সকাল সকাল ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম, ভালো লাগছিল। ছোটোবেলায় অনেক ট্রেন চড়েছি, কিন্তু এখন এই গাড়ির নেশার জন্য আর ট্রেন চড়া হয় না। তো দুখানা ট্রেন মনে হয় কলকাতা থেকে, ফ্ল্যাগশিপ ট্রেন ওগুলো, দ্যাট ইজ তাম্রলিপ্ত এক্সপ্রেস অ্যান্ড কান্ডারি এক্সপ্রেস। তো একটা ট্রেন মনে হয় সকাল 6:25 ছাড়ে, আর সময় লাগে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট মতো। আর আরেকটা ট্রেন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, সেটা মনে হয় দুপুর 2:20 বা এইরকম সময় কিছু একটা ছাড়ে, বিকেলের মধ্যে পৌঁছে যায়। তো এইটুকুনি ইনফরমেশন আপাতত আমার কাছে আছে। তো চলুন, আজকে যেরকম যা আপডেট হচ্ছে সেগুলো আপনাদেরকে দিতে থাকবো, আমাদের সাথে জুড়ে থাকবো। এখানে ব্রেকফাস্টের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমরা এখন চেক আউট করছি, সময় হলো 11টা, 10টায় চেক আউট ছিল।
এখানে টাটা পাওয়ার ইজেড চার্জেরও ফ্যাসিলিটি আছে। নাও উই আর রেডি টু লিভ। হাই বাডি। সময় এখানে খুবই কম পেলাম, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। আমরা বেরিয়ে পড়েছি। জয় জগন্নাথ। ওল্ড দীঘাতে গাড়ি পার্কিং করে এখন একটু বিচের দিকে যাচ্ছি। এখানে বললো সকালবেলা যদি আপনি গাড়ি রাখেন বিকেল পর্যন্ত 60 টাকা। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will. এই জায়গাটা দিয়ে আগে দীঘা সি বিচে গাড়ি নামানো যেত। বিচে কিন্তু ভালোই ভিড় আছে। চলে না পে But you don't care, no, you don't care, no. You just rather watch me fall from a golden mile. I can see you at the call. Think about it, ring won't tell you what I saw. আস্তে আস্তে। When you break it off, you'll see who had it all. You had it all. এই দীঘার বিচে একসময় 1994 সালে আমরা গাড়ি নিয়েও নেমেছিলাম। যা 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 পাটা ঠিক গিয়ে। এখন আমরা ডাব খাবো। ডাবের সাইকেল দাঁড় করিয়েছি। আমরা বলেছি মিষ্টি জলওয়ালা, একদম শাঁসালো ডাব। পাতলা শাঁস দাও, পাতলা শাঁস। দেখ তোমার জলটা মিষ্টি কিনা। ভালো, এরকমই দাও তাহলে। বলতে চাও? দারুণ এনজয় করছি একদিনের থেকে। শ্বাস শ্বাস খাবে তো, শ্বাস হলো ডাব। জলটা কিন্তু সত্যিই মিষ্টি। আর দীঘার মিষ্টি। আর দীঘার ডাবে আমি লক্ষ্য করে দেখেছি, দীঘার ডাবের জল খুব মিষ্টি হয়। আন্দামানে গিয়েও আমি অনেক ডাব খেয়েছি, কিন্তু জলটা এত মিষ্টি নয়। কিন্তু দীঘার ডাব কিন্তু সাংঘাতিক মিষ্টি। হ্যাঁ, হরি শ্বাসটা কেমন? পাতলা শ্বাস আছে, ভালো। আমাকেও শ্বাস বানিয়ে দিচ্ছে। কি বলবে? এখানে লাস্ট টাইমের থেকে কিন্তু ভীষণ পরিষ্কার সি বিচটা। ডাব খেতে সঙ্গে সঙ্গে কিন্তু ওনাদের একটা গার্বেজ প্যাকেট ক্যারি করছে।
সেইটার মধ্যে তুলে নিচ্ছে। মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, খুব ভালো। এই শামুকটা কিন্তু বেঁচে আছে মনে হয়। এর ভেতর দিয়ে কি বেরোয়? এই দেখ বেঁচে আছে, বেরোচ্ছে দেখ। মাই গড, মাই গড। ভেতর দিয়ে কি বেরোচ্ছে? হ্যাঁ? My God! ওই দেখ। নিবি হাতে নিবি? না না, কামড়ে দেবে। সো গুড বাই দীঘা। তো আমরা এখন যাচ্ছি শঙ্করপুরের দিকে। প্রথমে আমরা দেখাই দীঘা গেটটা যেখান থেকে আছে, ওখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব শঙ্করপুরের রাস্তায়। আর আমি নেভিগেশনে যে কি ডেস্টিনেশন দিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ওখান থেকে আমরা যাবো ফিশ ফ্রাই টাইপে, মাছ ভাজা, সামুদ্রিক মাছ ভাজা ট্রাই করবো। স্নান করবো না বা এরকম কিছু তো ভেবে আসি না দীঘায়, কিন্তু আমার পাটা পুরো ভিজে গেছে, জুতোটাও স্নিকারটা পুরো ভিজে গেছে। এখন কোথায় শোকাবে বুঝতে পারছি না। আর আমি তো পা ভিজিয়ে নিয়েছি। বাঁ দিকের রাস্তাটা দীঘা বাইপাস। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ওটা দিয়ে গিয়েছে। তো এক্ষুনি আমরা ডান দিকে ঢুকবো। দীঘা গেট। এবার আমরা ডান দিকে ঢুকে যাবো। ম্যাপটাও দেখিয়ে দিই আপনাদের। So this is the road. আমরা ফার্স্ট ডেস্টিনেশন দিয়েছি নয়াকালী ব্রিজ। এখন অনেক কটা ডেস্টিনেশন পুট করতে হচ্ছে এই কারণে, না হলে গুগল হচ্ছে মেন যে দীঘার যে মেন হাইওয়েটা সেটাকেই সবসময় দেখাচ্ছে। ওই জন্য অনেক কটা ডেস্টিনেশন যদি আপনি নেভিগেশনে পুট না করেন তাহলে একটু রাস্তা গুলিয়ে যাওয়ার চান্স আছে। নয়াখালীর পর হচ্ছে আমরা ডেস্টিনেশনে দিয়েছি তাজপুর। তাজপুরের পর মন্দারমণি, মন্দারমণির পর শৌলা ব্রিজ। অটো টোটো সব যাচ্ছে। মেরিন ড্রাইভের রোডে এখন আমরা উঠছি। এখানটা গাড়িটা ঘোরাতে একটু অসুবিধা হবে। আরে বাহ, রাত্রিবেলা দারুণ দেখতে লাগবে। মেরিন ড্রাইভের রাস্তায় উঠে পড়েছি।
দূরে আপনারা নয়াকালী মন্দির দেখতে পাচ্ছেন, আর তার পাশ দিয়েই হচ্ছে নয়াকালী ব্রিজ। আমরা এক্ষুনি এইখান দিয়ে পাস করব। শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, নয়াকালী মন্দির 0.5 কিলোমিটার। Nayakali Bridge. দারুণ রাস্তা, ভাবাই যায় না। দারুণ দারুণ রাস্তা যখন হয়ে গেছে, তার মানে অনেক পরিকাঠামো গড়ে উঠবে এখানে, অনেক নতুন নতুন এখানে প্রকল্প গড়ে উঠবে, নতুন নতুন হোটেল আসবে, রিসর্টস আসবে। তো দীঘা থেকে যদি আমরা খুব বোর হয়ে গিয়ে থাকি, তাহলে এই সব নতুন নতুন জায়গায় কিন্তু থাকা যেতেই পারে। বাঁদিকের যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে পুরনো রাস্তাটা, আমরা সোজা যাব। এই ডান দিকের রাস্তাটা দিয়ে বিচের দিকে চলে যাওয়া যায়। এখানে দেখো অনেক কিন্তু নতুন রিসর্ট কিন্তু গড়ে উঠেছে। নাম কি রিসর্টটা? গোল্ডেন ভিউ। বাহ, এই পার্কটায় আমরা আগের বছর ঘুরে গেছি, ওই জন্য এবছর আর দাঁড়াচ্ছি না। আমাদের মেন মোটো হচ্ছে এই মেরিন ড্রাইভটাকে এক্সপ্লোর করা। দেখুন এখন পুরো সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছে কিন্তু এই মেরিন ড্রাইভ রোড। কন্টাই সোজা, মন্দারমণিও সোজা, তাজপুরও সোজা। আরেকটা গাড়ি পাস দেওয়া যাবে তো। এই রাস্তাটা এখনো কাজ চলছে।
এটাও বানিয়েছি পাখি। পাখি বানিয়েছিস? ওরা তো কিন্ডার জয়ের পাখি। আর এটা দেখছো, এটাকে পুশ করলে এর ফেদার্সগুলো। ওকে, এই জায়গাটা চিনে রাখুন। এখান থেকে ডান দিকে কিন্তু ঘুরে যেতে হবে মেরিন ড্রাইভটা আবার পেতে হলে। চিনে রাখুন এই জায়গাটা। যেতে যেতে এরকম একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা ঠিক পথে যাচ্ছেন। তো রাস্তাটা খুবই সরু তাজপুরের পর থেকে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, জানি না ব্রিজটা কি নাম। জলদা ব্রিজ। ডান দিকে মোহনা, খুব সুন্দর লাগে। and this is জলদা ব্রিজ। চারিদিকে শুটকি মাছের, শুটকি মাছের গন্ধ এখানে প্রবল। and I don't love শুটকি মাছ, but sometimes শুটকি মাছের রান্না খেতে একটু আধটু ভালো লাগে। তো মন্দারমণি এখান থেকে আর 9 কিলোমিটার, শৌলা 15 কিলোমিটার, কন্টাই 25 কিলোমিটার। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। এখানেও একটা সাইক্লোন সেন্টার আছে, অনেকবার নিউজ চ্যানেলে দেখেছি। দেখতে দেখতে আমরা মন্দারমণি পৌঁছে গেলাম। বাঁ দিকে কোথাও আগুন লেগেছে কি? বেশ ভালো ধোঁয়া বেরোচ্ছে। ডান দিকে সানসিটি রিসর্ট, কি ভগ্ন দশা দেখুন। আমরা এখন মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আগে গিয়ে আমরা বাঁ দিকের রাস্তাটা নেবো না, ডান দিকের রাস্তাটা নেবো মেরিন ড্রাইভটা পাওয়ার জন্য। When the lights go down, I've seen hell in you, but you don't care, no, you don't care, এখান no. থেকে আমাদের You ডান just দিকটা rather watch me fall from a golden mile. I can see you at the glow. Think about it, ring won't tell you what I saw. ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তায়, When you break it off, you'll see who had it all. কিরকম কি এক্সপিরিয়েন্স পাবো। You said you wanted to fall into oblivion. Forget about the world we're living in. এটাই হলো মন্দারমণি ব্যাকপ্যাকার্স ক্যাম্প। কিছু বছর পর দেখবে এই রাস্তাগুলো আর চিনতে পারছো না।
অনেক বিচ রিসর্ট হওয়ার কাজ এখনই প্রায় শুরু হয়ে গেছে। এখানে সব শুটকি মাছগুলোকে না শোকানো হয়। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. শৌলা ব্রিজের পর শৌলা কন্টাই রোড ধরে আমরা এগিয়ে চলেছি। তো এখান থেকে কোনো সেরকম কোনো কমপ্লিকেশন কিছু নেই রাস্তা। তো আমরা ওই কন্টাইয়ের মোড় থেকে যেরকম আমরা কলকাতায় যাই সেই রাস্তা দিয়েই ফিরবো। তো এখন আমাদের এই জায়গা থেকে বাড়ি পৌঁছানোর টাইম দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা। তো এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 4:54 PM। তা আমরা রাস্তায় একটুখানি লাঞ্চ করব, তার জন্য আর একটু টাইম বেশি লেগে যাবে। আমরা ধীরে সুস্থেই এগোচ্ছি রাস্তাটাকে এনজয় করতে করতে। রাস্তাটা একটু সরু, কিন্তু চারিদিকে এত গ্রিনারি যে গাড়ি চালাতে যথেষ্ট ভালো লাগছে। এই জায়গাটা থেকেই বাঁদিকে টার্ন নিতে হবে কন্টাই বাইপাস পাওয়ার জন্য। এই জায়গাটা ভালোভাবে চিনে রাখুন, সামনে মন্দিরটাকেও লক্ষ্য রাখতে পারেন। তবে এটা কিন্তু দীঘা থেকে কলকাতায় ফেরবার সময়, যাওয়ার সময় ঠিক উল্টোটা করলেই হলো। ডান দিকে কলকাতা। আমরা ডান দিকে যাব। দীঘাতে আসবো আর ডাব খাবো না, কখনো হতে পারে না। তো এটাই হচ্ছে আমাদের ডাব খাওয়ার জায়গা। আগে গিয়ে আমরা বাঁদিকে দাঁড়াবো। আর শোনো, 5টা ডাব এমনি থেকে একটু কেটে বেঁধে দাও, আমরা গাড়ি করে নিয়ে যাব, ঠিক আছে? এখন 3টে আমরা খাবো, ঠিক আছে? এখানকার ডাবের জল দারুণ হয়, খুব মিষ্টি হয়, আমরা কখনো মিস করি না। ডাব নিয়ে নিলাম আমরা। হাই ফ্রেন্ডস, আমরা এখন কোলাঘাট ঢুকবো।
তো আমরা প্রত্যেকবারই হচ্ছে যখন আমরা দীঘা বা হলদিয়া এইসব জায়গা থেকে ফিরি আমরা ফুড প্লাজায় দাঁড়াই। তো আজকে আমরা প্ল্যান করেছি ফুড প্লাজার পাশেই আমিনিয়া রেস্টুরেন্ট হয়েছে। তো আজকে আমিনিয়ার বিরিয়ানিটা কেমন টেস্টি এই জায়গাটায় সেটা একবার আমরা টেস্ট করে দেখতে চাই আজকে। বলো, বিরিয়ানি দিয়ে ট্রিপটা শেষ হবে। আর আমার আমিনিয়ার বিরিয়ানি ভালো লাগে। আমি এখন বিরিয়ানি খাওয়া খুব কমিয়ে দিয়েছি। আগে এক সময় হসপিটালে যখন নাইট ডিউটি দিতাম তখন প্রত্যেক দিন ধরা বাঁধা আমি বিরিয়ানি খেতাম। তারপর একদিন যখন নিজের রক্ত পরীক্ষা করে দেখলাম যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড সব বাড়া, তারপর থেকে আমি বিরিয়ানি খাওয়া কমিয়ে দিয়েছি। তো ওরা নেবে বিরিয়ানি, আমি ওদের থেকে একটু একটু টেস্ট করবো। দেবে না মানে তুমি ওইটা অর্ডার করবি তো করবি, আমি জানি তুমি অর্ডার করবে। তোদের জন্য অর্ডার করবো না তো তুমিও তো অর্ডার। দাঁড়া চলে এসছে দেখি। বিরিয়ানির ভাগ হবে না? ভাগ তো দিতে হবেই। আমিনিয়া রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। ওদের পার্কিং আছে আমিনিয়া? পার্কিং না থাকলে কিন্তু যাবো না। ফুড প্লাজায় পার্কিং এর কোনো প্রবলেম হয় না। বিরিয়ানি খাবো বললেই বিরিয়ানি খাওয়া যায় না। বিরিয়ানি খেতে গেলে তোমাকে ওয়েটিংয়ে দাঁড়াতে হবে। অ্যান্ড আমরা এখন ওয়েটিংয়ে আছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি আমিনিয়ার বাইরে। এখানে এদের কোনো নিজস্ব পার্কিং নেই, লাইনেই ওখানে বাইরে পার্কিং করতে হলো। এখন বিরিয়ানি খাবো মনস্থির করেছি যখন, অপেক্ষা তো করতেই হবে। অপেক্ষা করছি এখন বাইরে, দেখা যাক কখন নাম ডাকে। এটা হচ্ছে আমিনিয়া স্পেশাল, আর এটা হচ্ছে প্লেন মাটন বিরিয়ানি। এটা 2 পিস মাটন থাকবে। তো অ্যামাউন্ট তো খুবই ভালোই দেখতে পাচ্ছি। গরম গরম আমিনিয়ার বিরিয়ানি চলে এসছে প্লেটে। এখন আর কোনো দিকে দেখছি না, ওইটা কোনো খাবারের মন দিয়েছি। বাট টেস্ট নিয়ে অবশ্যই একটা কথা বলবো, খারাপ না। টেস্ট কলকাতার আর্সেলান বা আমিনিয়ার বিরিয়ানির মতোই, একই রকম। যেহেতু আমিনিয়া ফুড চেনটা একই ফুড চেনের মধ্যে মনে হয়, তো ওদের টেস্টটা কিন্তু একই বজায় রেখেছে, খারাপ না, খুবই ভালো। 1.5 দিনের ভালোই ট্রিপ হলো। বেসিক্যালি আমাদের টার্গেট ছিল গাড়ি চালানো, তো অনেকটাই গাড়ি চালানো হলো। হোটেলে তো বেশিক্ষণ টাইম স্পেন্ড করতেই পারলাম না। বেশ সুন্দর ঘোরা, তার সাথে ভুড়ি ভোজ, একেবারে জমে গেছে। উইকেন্ড ট্রিপ একদম সাকসেস। এখন ঠিক ফিলটা ওরকমই হচ্ছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমিই বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তুমি বলো। এই সানসেটের সময় গাড়ি চালাতে খুব ভালো লাগে, দারুণ দারুণ লাগে।
We can মাথাটা বার করবি না কিন্তু ওখানে দাঁড়িয়ে হাওয়া খা। make it better together. Now we're strong, don't question it. The truth will break your chains. We have the key. Open your eyes and see. We are the ones who This is the mileage what I am getting in a 2-liter diesel engine. Very much satisfied with my Jeep. PM গুলাগাঁও ক্রস করছি এখন আমরা। রাস্তা মোটামুটি খালি পেয়েছি। দিদি আমরা ফিরে এলাম। Shri Krishna Govind Hare Murare He Nath Narayana Vasudeva Shri Krishna Govind Hare Murare He Nath So at last a trip of 26 hours came to an end. আমরা কালকে সন্ধ্যে 4:30 নাগাদ স্টার্ট করেছিলাম এই দীঘা ট্রিপের জন্য। তো এখন বাজে সন্ধ্যে 6:30, তো আমরা পৌঁছে গেছি। তো এই ট্রিপটা থেকে এটাই কনক্লুশন যেটা টানা যায় সেটা হলো, যাদের অফিস ধরুন স্যাটারডে হাফ আছে, তো তারপরেও আমরা একদিন যদি 1 নাইট কোথাও স্টে করে আসতে চাই, তো দীঘা ইজ আ ভেরি গুড ডেস্টিনেশন। তো এক রাতে আমরা কতটা কি এনজয় করতে পারলাম সেটা আপনারা এই ট্রিপের ভিডিওর মাধ্যমেই দেখতে পেলেন। তো আমরা এরকম এই বছরে অনেক কটা ট্রিপে ট্রাই করব যেগুলো একদিনে কভার করা যায়। সব কিছু অফকোর্স কভার করা যায় না, বাট যেটুকুনি পারা যায়। এনিওয়েজ গাইজ, আজকে এখানেই টাটা বলে দেবো আপনাদের সবাইকে। আবার ফিরে আসবো নতুন কোনো ট্রিপে, নতুন কোনো অভিজ্ঞতার সাথে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ, বাই।